চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে শনিবার। অ্যাকচুয়ালি আজকে যেহেতু ছুটির দিন, অভিরার স্কুল নেই, তাই জন্য অভিরা ঘরে ঘুমাচ্ছে আর আমি ফ্রেশ হয়ে গেছি। বাট আজকে বাইরেটা এত সুন্দর দেখতে লাগছে, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। এটা এখন আপাতত একটা আপেল খাবো, তার আগে আপনাদেরকে দেখাই বাইরের দৃশ্যটা। সকালবেলা অভিরাকে খাইয়ে রান্নাঘরে এসে একটু এটা পরিষ্কার করছিলাম। এটা আমার কাটলারি ট্রে। করতে করতে ভাবছিলামই যে আজকে রোজকার মতো ব্লগ শুরু করব। হঠাৎ মনে হলো আপনাদের সাথে আমি আমার রান্নাঘরের কয়েকটা জিনিস আজকে একটু শেয়ার করি, যেগুলো আমার রোজকার জীবনের কাজকে অনেক বেশি সহজ করে দেয় আর সময়ও বাঁচায়। তো সেরকমই 20টা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে দুটো জিনিস 1000 টাকা ক্রস করেছে, বাকি সব জিনিসই 500 টাকা বা তার মধ্যে। তো চলুন, আমার কাটলারি ড্রয়ার তো গোছানো হয়ে গেছে, এবার বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ইউজফুল কিচেন গ্যাজেটসগুলো। তো প্রথম যে জিনিসটা আমার রান্নাঘরে প্রচণ্ড ইউজফুল, সেটা হচ্ছে এই ম্যাগনেটিক নাইফ হোল্ডারটা। এটা আমি গত 8-9 বছর ধরে ব্যবহার করছি। এটার সবচেয়ে বড় সুবিধা হলো ছুরিগুলোকে ভীষণ অর্গানাইজড ওয়েতে এটার মধ্যে সাজিয়ে রাখা যায়। আর ছুরিগুলো ইউজ করার পর অনেক সময় জল দিয়ে ধুলে জল থেকে যায়, এটাতে লাগিয়ে রাখলে জলটা আপনি আপ ঝরে শুকিয়ে যায় আর ছুরির শাইন আর ধার কোনোটাই কমে না। ফলে এইটাকে তো আমি 5-এ 5 দেবো। এই ম্যাগনেটিক স্ট্রিপটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, ওই 250 টাকা মতো দাম নিয়েছিল। এটার একটাই জিনিস যে আপনাকে একটা হ্যান্ডিম্যান ডাকতে হবে, তাকে দিয়ে এটা আপনাকে সেট করাতে হবে। আমাকে অভিষেকই সেট করে দেয়। দ্বিতীয় ইউজফুল জিনিসটা হলো এই সিলিকন টংটা। এইটা দিয়ে অ্যাকচুয়ালি মাইক্রোওভেনে কোনো কাবাব টাবাব বানালে বা এয়ার ফ্রায়ারে কোনো তন্দুর টাইপের কিছু বানালে এটা দিয়ে ধরে উল্টাতে খুব সুবিধা হয়। আর বাড়িতে বারবিকিউ পার্টি হলে তো ছেড়েই দিন, এইটা ভীষণ কাজের জিনিস। যদিও এটা রোজকার কাজে ব্যবহার হয় না, মাঝে মাঝে কাজে লাগে, তবুও এটা যখন কাজে লাগে তখন খুব হেল্প করে। এটার দাম নিয়েছিল 350 টাকা মতো। এটাও আমি ওই অ্যামাজন থেকেই কিনেছিলাম। অনেক দিন হয়ে গেছে ব্যবহার করছি, এটারও বয়স প্রায় 3-3.5 বছর। থার্ড ইউজফুল জিনিসটা হচ্ছে এই চা পাতার ছাঁকনিটা, টি স্ট্রেনারও বলা যায়। এইটা দিয়ে অ্যাকচুয়ালি খুব অল্প পরিমাণ চা হলে, অভিষেক যখন থাকে না তখন আমি এটা দিয়ে চা করি। মাইক্রোওভেনের কাপের মধ্যে জলটা গরম করে নিই, তারপরে অল্প একটুখানি ছাঁকনির মধ্যে চা পাতাটা দিয়ে ডিপ করে নিলেই হয়ে যায়। ফোর্থ যে জিনিসটা আমার ঘরে ভীষণ কাজে লাগে সেটা হলো এই এগ স্লাইসারটা। এটা দেখতে খুব ছোট্ট জিনিস কিন্তু ভীষণ কাজের। অভিরা গোটা ডিম তুলে খেতে পারে না, তো ওকে এই এগ স্লাইসারটা দিয়ে কেটে দিলে ও কিন্তু ধরে টুকটুক করে আরামসে একটা ডিম খেয়ে নেয়। আবার অভিষেক যখন বাড়িতে থাকে তখন ওকে এগ স্যান্ডউইচ বানিয়ে দিলে এটা দিয়ে স্লাইস করে নিয়ে আমি অনায়াসে, আর তারপর এগ স্যান্ডউইচ বানালে অভিষেকও এটা খুব সোনাতলা করে খায়। আর আরেকজন তো আছেই ডিমখোর, অ্যালেক্সাকে গোটা ডিম না দিলে মাঝে মাঝে 1-2 টুকরো এরকম আমি কেটে দিই। ফিফথ জিনিসটা খুব ছোট্ট কিন্তু হেল্পফুল, এই মোবাইল রাখার স্ট্যান্ডটা। যেহেতু সারাদিনের 4 ভাগের 1 ভাগ সময় আমি রান্নাঘরেই কাটাই, তাই অনেক সময় মোবাইলে কিছু দেখলে বা কাউকে ফোন টোন করলে এই স্ট্যান্ডটা রাখলে খুব সুবিধা হয়। এইটার দাম নিয়েছিল 100 টাকা অ্যামাজন থেকে, কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করছি, প্রায় 4-5 বছর। 6 জিনিসটা হলো এই সিলিকন ব্রাশগুলো। কোনো কাবাব তন্দুরিতে অয়েল বা বাটার ব্রাশ করতে খুব কাজে লাগে। এগুলো আমি লোকাল দোকান থেকে কিনেছিলাম, এক একটা 30 টাকা করে নিয়েছিল, দুটো 60 টাকা। খুব কাজের জিনিস, রান্নাঘরে যদি থাকে নিশ্চয়ই ব্যবহারে লাগে।
সিক্স জিনিসটা আমার জন্য প্রচণ্ড দরকারি। এটা হলো একটা ম্যাগনেটিক হোয়াইট বোর্ড। এটা আমি ফ্রিজের গায়ে লাগিয়ে রেখেছি। রান্না করতে করতে বা রান্নাঘরে কাজ করতে করতে যখনই দেখি কিছু শেষ হয়ে গেছে বা কিনতে হবে, আমি এখানে লিখে রাখি। আর আপনি যখন তখন এটাকে খুলে আবার অন্য জায়গায় চেঞ্জও করে নিতে পারেন। এটার দাম হলো 350 টাকা মতো, অ্যামাজন থেকেই কেনা। ও হ্যাঁ, এটার সাথে আবার একটা ম্যাগনেটিক পেনও দেয়। 7 জিনিসটা হচ্ছে এই তেল ঝরানোর ছাঁকনিটা। এটা যখন কোনো ভাজাভুজি বানাই তখন তেল ঝরানোর জন্য ভেজে তুলতে খুব সুবিধা হয়। এটা অ্যামাজনেও পাওয়া যায়, দাম বেশি। আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, একটা মেলা থেকে কিনেছিলাম, তখন ওই দাম নিয়েছিল 70 টাকা মতো। বেশ কাজে লাগছে, প্রায় 2-2.5 বছর ধরে ব্যবহার করছি। 8th ভীষণ কাজের জিনিসটা হলো এই হুইস্কটা। অমলেট বানালে বা কোনো প্যানকেক, পিঠে এইসব বানানোর সময় ফ্যাটানোর জন্য এটা খুব কাজে লাগে। কেক বানানোর সময়ও খুব হেল্প হয়। এটাও আমি লোকাল দোকান থেকে কিনেছিলাম, একটু বড় সাইজের বলে 70 টাকা নিয়েছিল। 9th কাজের জিনিসটা হলো এই হ্যান্ড চপারটা। দড়ি দিয়ে এটাকে টানলেই বেশ খুব তাড়াতাড়ি সহজেই সবজিগুলো কাটা হয়ে যায়। আজকাল মোটামুটি সব বাড়িতেই এই জিনিস একটা করে দেখা যায়। আমার কাছেও অনেক দিন ধরে রয়েছে। অ্যামাজনে সহজেই কিনতে পাওয়া যায়, ওই 150 টাকা মতো দাম নেয়, কিন্তু খুব সময় বাঁচিয়ে খুব তাড়াতাড়ি অনেক কাজ হয়ে যায় এটা থাকলে রান্নাঘরে। 10th জিনিসটা হলো এই হামানদিস্তা বা পাউন্ডার। এটাতে আদা রসুন বা মশলা একটুখানি গুঁড়ো করলে তার সাংঘাতিক সুন্দর একটা গন্ধ বেরোয়, আর রান্নার স্বাদও খুব বেড়ে যায়। এটার দাম একটু বেশি, 560 টাকা মতো। 11 জিনিসটা হলো এই ফুড প্যাকেজিং ক্লিপগুলো। এগুলো বহু বছরের পুরানো আমার কাছে, প্রায় 10 বছর হয়ে গেছে, ভাঙেও না, নষ্টও হয় না। যে কোনো প্যাকেট হাফ খাওয়া হলে সেটাকে এরমভাবে লাগিয়ে রাখলে প্যাকেটের জিনিসগুলো মিয়েও যায় না, শুটিয়ে যায় না। এটার খুব কম দাম, 60 টাকা দাম। 60 টাকায় বোধহয় 12টা ক্লিপ দেয়। শুধু একটাই জিনিস, ছোট জিনিস হারিয়ে যেতে পারে, তাই আমি যত্ন করে এই বক্সটার মধ্যে রেখে দিয়েছিলাম। তাতে আমার সবকটা ক্লিপই ইনট্যাক্ট রয়েছে এখনো। 12 নম্বর জিনিসটা হলো ফিলিপসের এই সিট্রাস প্রেস জুসারটা। যেহেতু অভিরা ছোট, আমাকে প্রত্যেক দিনই মোটামুটি ওকে মুসাম্বি লেবুর রস করে দিতে হয়। তাড়াহুড়োর সময় এটা দিয়ে খুব তাড়াতাড়ি অনায়াসে খুব সহজে অনেকটা রস করা যায়। এটাও অ্যামাজন থেকেই কিনেছিলাম, কিন্তু এটার দামটা একটু বেশি, ওই 1400 টাকা মতো, কিন্তু আমার জন্য এটা খুব ইউজফুল। এটা দিয়ে ফলের রস করা এত সহজ যে কখনো কখনো আমার সময় না থাকলে অভিষেকও এটা দিয়ে ফলের রস করে ফেলে। অনেক বছর ধরে ব্যবহার করছি, প্রায় 3-4 বছর হয়ে গেছে। 13 নম্বর জিনিসটা হলো এই এগ স্টোরেজ হোল্ডারটা। এইটার মধ্যে ডিম রাখলে ডিমগুলো ফেটে টেটে যাওয়ারও আর কোনো চান্স থাকে না, আর ফ্রিজের মধ্যে অনায়াসে খুব কম জায়গার মধ্যে রাখা যায়। এইটাও আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। 2টো বক্স এরকম আছে, ওই 250 টাকা মতো হয়। এগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে ডিমগুলো প্রিজার্ভ করা যায়, একদমই নষ্ট হয় না, খুব কাজের জিনিস। 14 নম্বর জিনিসটা হলো একটা স্টেনলেস স্টিলের এই গ্রেটারটা। এটার কিন্তু বিভিন্ন রকমের ছোট ছোট হোলস আছে, আলাদা আলাদা যেরকম আপনি গ্রেট করতে চান এটা দিয়ে করতে পারেন। মোটামুটি আমাদের সবার ঘরেই এরকম জিনিস একটা করে থাকে, কিন্তু এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। লোকাল জিনিসের সঙ্গে এটার যেটা তফাৎ সেটা হলো এটা ভীষণ ধার, যার জন্য খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি সবজিগুলো কেটে নেওয়া যায়। এটার দাম নিয়েছে ওই মোটামুটি 350 টাকা। 15 নম্বর যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো এই নাট স্লাইসারটা। এটা দিয়ে কাজু, আলমন্ড, যে কোনো ধরনের বাদাম খুব সহজে খুব কম সময়ের মধ্যে কুচিয়ে নেওয়া যায়। আগে যখন আমি এই নাটগুলো কোচাতে যেতাম ছুরি দিয়ে, তখন অনেকবার হয়েছে হাত কেটে গেছে পিছলে গিয়ে, বা অনেকক্ষণ ধরে কাটতে কাটতে হাত ব্যথা হয়ে গেছে। কিন্তু এখন যখন এইটা দিয়ে আমি ব্যবহার করি, গাজরের হালুয়া, পায়েস, কেক এগুলো বানানো আমার জন্য খুব ইজি হয়ে গেছে। এগুলো এখন যে কোনো অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতেই পাওয়া যায়। আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, ওই 200 টাকা মতো নিয়েছে। ভীষণ ভালো কাজের একটা জিনিস, আপনি যদি একবার ব্যবহার করেন তাহলে বুঝবেন এটার ইউজফুলনেস কতটা। তো এইটা কিন্তু আমার পার্সোনাল একটা ফেভারিট জিনিসের মধ্যে পড়ে। 16 নম্বর জিনিসটা হলো স্কচ ব্রাইটের এই গ্লাস ক্লিনারটা। আমরা যেহেতু কাচের বোতলেই জল খাই, আর অভিরার বটলগুলো মাঝে মাঝেই ধুতে লাগে, যার জন্য আমি কদিন আগেই এই স্কচ ব্রাইটের গ্লাস ক্লিনারটা
কিনেছিলাম। এত কাজের, এত ভালো একটা জিনিস যে সত্যি ভীষণ কস্ট এফেক্টিভ। এটার দাম ওই মোটামুটি 190 টাকা মতো। দামটা একটু বেশি, কিন্তু ব্যবহার করলে বুঝবেন এটা কত কাজের। 16 নম্বর জিনিসটা হলো এই মেটালিক স্কিওয়ারগুলো। এগেইন এগুলো রোজ ব্যবহারে লাগে না, কিন্তু যখন ব্যবহারে লাগে তখন খুব হেল্প হয়। এগুলো দিয়ে বিভিন্ন রকমের তন্দুরি, টিক্কা, কাবাব এগুলো বানানো খুব ইজি হয়। গ্যাসের ওপর গ্রিল করতে খুব সুবিধা হয় এগুলো দিয়ে। 5টার সেট অ্যামাজন থেকে 150 টাকায় কিনেছিলাম, অনেক দিন ধরে ব্যবহার করছি। 17 নম্বর জিনিসটা বলতে পারেন আমার একটু শখের। এগুলো হচ্ছে মেটালিক চপস্টিক। অ্যাকচুয়ালি আমি কোরিয়ান সিরিজ ড্রামা দেখে দেখে চপস্টিক দিয়ে একটু খাওয়ার চেষ্টা করছি। এগুলো ভাজাভুজি করার জন্য আমি এখন খুব ব্যবহার করি। এই চপস্টিকগুলো বেশি দাম না, 100 টাকা দিয়ে কিনেছিলাম। আঠেরো নম্বর খুব কাজের একটা জিনিস হলো এই ফ্রিজ সাইড বটল রাখার র্যাকগুলো। এগুলো কিন্তু আমার বাড়িতে দুটো আছে। যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম আমি এই দুটো খুব ব্যবহার করেছি। এখনও বিভিন্ন রকমের পিকেল, মুখশুদ্ধি, জল সব কিছু এটার মধ্যে অনায়াসে অনেক কিছু ধরে যায়। এটার দাম নিয়েছিল 650 টাকা, অ্যামাজন থেকে কেনা। ভীষণ কাজের, স্পেস সেভিং একটা জিনিস। 19 নম্বর জিনিসটা আমি রিসেন্টলি ব্যবহার করা শুরু করেছি। এই রান্নাঘরের বেসিন ধোয়ার জন্য ব্রাশটা। আমার আগের ব্রাশটা অ্যাকচুয়ালি ইউজ করতে করতে ভেঙে গেছিলো, তাই এখন এই নতুন ব্রাশটা কিনেছি, কিছুদিনই হয়েছে। এটা ওই অ্যামাজন থেকে 100 টাকা মতো কিনেছিলাম। এটা অ্যাকচুয়ালি একটা রিফিল স্কচ ব্রাইট দেয় সঙ্গে, আর তার সাথে এই একটা স্কচ ব্রাইট আর স্ট্যান্ড। ভীষণ কাজের একটা জিনিস। এই আপনাদের সামনেই তো পরিষ্কার করছি, দেখুন খুব পরিষ্কার হয় বেসিনগুলো। আর সত্যি কথা বলতে এটা ইউজ করার পর কিন্তু আমি এটার ফ্যান হয়ে গেছি। 20 নম্বর জিনিসটা হলো একটা ভীষণ কাজের আর ভালো দরকারি জিনিস। এটা হলো এই বাসন রাখার ঝুড়িটা। এটার নিচে একটা ট্রে লাগানো আছে। আপনি বাসন ধোয়ার পর যতটা জল কালেক্ট হবে সব এই ট্রে থেকে আপনি একেবারে ফেলে দিতে পারবেন, ফলে কাউন্টার টপটা আপনার জল হবে না। আর তার সাথে সাথে চামচ রাখারও সাইডে একটা ঝুড়ি আছে, অনেকটা বড় ঝুড়ি। আপনি একসাথে চাইলে অনেক বাসন মেজে এটার মধ্যে জল ঝরাতে পারেন। তো এটার দামটা একটু বেশি, অ্যামাজন থেকে কিনেছিলাম 1100 টাকা মতো, কিন্তু খুব কাজের আর ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। সবশেষে একটাই কথা বলবো, আমাদের প্রত্যেকের প্রয়োজন আলাদা, তাই জন্য অহেতুক জিনিসপত্র কিনে টাকা পয়সা নষ্ট করবেন না। তবে হ্যাঁ, যেটুকু যা প্রয়োজন সেটা তো কিনতেই হবে। এটা ছিল তার মধ্যেই কয়েকটা আইডিয়া। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।